দেখো আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। তো যে প্রিপোজিশন শিখে আছো এতদিন পর্যন্ত সেই প্রিপোজিশনেই একটুকু ডিফারেন্স আছে, আর একটু মনে করতে হবে, এটাই জাস্ট অ্যাকচুয়ালি। দেখো ছোট্ট চ্যাপ্টার, বড় চ্যাপ্টার কিন্তু ছোট্টর মধ্যেই করে দেবো। দেখো প্রিপোজিশন মানে হচ্ছে প্রি কথার অর্থ হলো আগে, পজিশন কথা হলো অবস্থান। তো কার কার আগে অবস্থান হবে, অর্থাৎ প্রিপোজিশন সবসময় থাকবে নাউন বা প্রোনাউনের আগে। নাউন বা প্রোনাউনের আগে সবসময় কি থাকবে? প্রিপোজিশন। দেখো প্রথম উদাহরণটা দেখো, দেয়ার ইজ এ ক্যাট সিটিং আন্ডার দ্য ট্রি, আন্ডার টেবিল। তো দ্য টেবিলের আগে কি লেখা আছে? আন্ডার। তো আন্ডার একটা প্রিপোজিশন, আর দ্য টেবিলটা হচ্ছে একটা নাউন। সেকেন্ড অপশন দেখো, উই নিড এ রুফ ওভার আস। তো আসের আগে কি আছে? ওভার। লাস্টটা কি? একটা প্রোনাউন, তার আগে ওভার একটা প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে লেখা আছে প্রিপোজিশন আর প্লেসড ইউজুয়ালি বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন, বাট নট অলওয়েজ। কিন্তু সবসময় নয়, কোনো কোনো সময় প্রিপোজিশন লাস্টে ইউজ হতে পারে। তো এগুলো বাদ দাও, কোনো কোনো সময় প্র্যাকটিসের মাধ্যমে এটা বুঝতে পারবে লাস্টে ইউজ হতে পারে, এটা জেনে রাখো। যে প্রিপোজিশন সবসময় যে নাউন বা প্রোনাউনের আগে ইউজ হবে এমন কোনো কথা নয়। প্রিপোজিশন সেন্টেন্সের লাস্টে বা যেখানে দরকার সেখানে ইউজ হতে পারে, কিন্তু নাউন বা প্রোনাউনের আগে 95% কেসে ইউজ হয়, বাকি 5% কেসে আলাদা থাকতে পারে। এটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো একবার দেখে নাও। দেখো লেখা আছে বিটুইন, অ্যামং, অ্যাক্রস, থ্রো, তারপর ইন, ইনটু, বিফোর, ইন ফ্রন্ট অফ, বিসাইড, বিসাইডস, অন, আপন, ইন, উইদিন, অ্যাট, ইন, ফর, সিন্স, অন, ওভার, বাই, উইথ, ইন স্পাইট অফ, ডিসপাইট। তো এত কটা হচ্ছে প্রিপোজিশন। দেখো প্রিপোজিশনের মধ্যে সর্বপ্রথম প্রিপোজিশন যেটা দেখবো আমরা, সেই প্রিপোজিশনটা হচ্ছে বিটুইন। বিটুইন সবসময়তে ইউজ হয় দুইয়ের মধ্যে। বিটুইন সবসময়তে ইউজ হয় দুটোর মধ্যে ইউজ হয়। হ্যাঁ, দুটোর মধ্যে বিটুইন ইউজ হয়। আর অনেকগুলোর মধ্যে ব্যবহার হলে অ্যামং। দুটোর মধ্যে বিটুইন আর অনেকগুলোর মধ্যে অ্যামং। তো এটা হচ্ছে জেনারেলি এটা ইউজ হয় দুটোর মধ্যে বিটুইন আর অনেকগুলোর মধ্যে অ্যামং, এটা জেনারেলি ইউজ হয়। দেখো প্রথম দেখো এখানে এক্সাম্পল একটা আছে, দেখো মানে পিডিএফ তো বলে মার্কিং হয় না। দেখো লেখা দি ম্যাচ উইল বি প্লেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটা খেলা হবে। তাহলে দুটো আছে ইন্ডিয়ান অস্ট্রেলিয়া, তার মধ্যে বিটুইন করা আছে, দুটোর মধ্যে করা আছে। কিন্তু দেখো এখানে দেখো যে প্রথম উদাহরণটা আছে, সেকেন্ড উদাহরণটা দেখো, আর্মস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য বেগার্স। ভিক্ষুকগুলির মধ্যে আর্মসগুলো ডিস্ট্রিবিউট করা হলো। তাহলে কি হলো? বেগার্স অনেকগুলো, তাহলে কি অ্যামং হলো। টিচার ডিস্ট্রিবিউটেড সুইট অ্যামং দেম। তাদের মধ্যে সুইটগুলো, মিষ্টিগুলো শিক্ষক মহাশয় বিলি করে দিলেন। তাহলে অ্যামং হলো এখানে কি? তাদের মধ্যে মানে অনেকগুলো, তাই এখানে অ্যামং হলো। ঠিক আছে তো? তো এটা হচ্ছে আমার কি অ্যামং আর বিটুইনের মধ্যে পার্থক্য। অ্যামং অনেকগুলোর জন্য, বিটুইন একটার জন্য। এবার ঘটনা হচ্ছে যে মাঝে মধ্যে বিটুইনটা অনেকগুলোর মধ্যে ইউজ করা হয়ে থাকে। বিটুইনটা অনেকগুলোর মধ্যে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, কখন ইউজ করা হয়ে থাকে? দেখো শুধু এই উদাহরণটা দেখো, আমি বলে দিচ্ছি, পড়তে হবে না কিছু। দেখো লেখা আছে দেয়ার ইজ এ টুর্নামেন্ট টু বি প্লেড বিটুইন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। যখন কোনো দেশ বা জায়গা ডেফিনাইট করে বলে দেবে, তো এমন মানে দেম, তাদের মধ্যে তুমি কতগুলো জানছো না, জানছো কতগুলো তুমি জানো না, কিন্তু তুমি এখানে যদি বলি আমি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তিনটা তুমি বুঝতে পারছো। মানে অনেকগুলো আছে কিন্তু অজানা তো নয়, অজানা অনেকগুলা, তুমি বলতে পারবে না এক্সাক্ট কতটা, তখন হবে এমন। কিন্তু এখানে জানতে পারছো, ডেফিনেট করে বলা আছে কয়জন না, তখন হবে কিন্তু বিটুইন। তাহলে বিটুইন অ্যাকচুয়ালি ইউজের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দুটোর মধ্যে কিংবা অনেকগুলো ডেফিনাইট, মানে একবার তোমাকে ডেফিনেট করে বলে দিচ্ছে যে অনেকগুলো, এই তিনটে, অনেকগুলো মানে তিনটে। এখানে বুঝতে পারছো তিনটে আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তাই তোমাকে যেহেতু মানে তিনটা তুমি গুনতে পারছো, তো এখানে তোমার বিটুইন হবে। তারপর লেখা আছে বিটুইন থ্রি ইউরোপিয়ান নেশনস। তবে তিনটা তো বলেই দিছে, তখন কি হবে? বিটুইন। তাহলে বিটুইন সবসময় যেটা আমার জানা যদি থাকে, তোমার 3 to 5 বা গুনতে পারছো, তখন বিটুইন অনেকগুলোর মধ্যে হয়। এমন হচ্ছে কখন অনেকগুলো কিন্তু বুঝতে পারছো না। দেখো প্রথমে কি লেখা আছে, ওখানে বেগার্স মানে ভিক্ষুক, কতগুলো ভিক্ষুক কিছু বলা আছে? যে বলা নাই তো। অ্যামং দেম, তাদের মধ্যে কতগুলো বলা আছে? বলা নাই। তাহলে এখানে হবে কি? অ্যামং। আর ওইখানে হবে বিটুইন। তাহলে বিটুইন অনেকগুলোর মধ্যেও ইউজ হতে পারে। নতুন একটা নিয়ম শিখলে আজকে প্রথম। তারপর নেক্সটে দেখো, দেখো লেখা আছে
যে বিটুইন, দেখো হাইলাইট করে দেওয়া আছে, বিটুইন বিটুইন বিটুইনের সঙ্গে সবসময় অ্যান্ড ইউজ করা হয়। বিটুইন, তুমি আগে উদাহরণগুলো দেখবা বিটুইনের সঙ্গে অ্যান্ড ইউজ করা হয়েছে। তাহলে এখানে দেখো বিটুইনের সঙ্গে অ্যান্ড সবসময় আসবে, বিটুইনের সঙ্গে অন্য প্রিপোজিশন দিন দিলে সেটা হচ্ছে আমার ভুল। ক্লিয়ার? তাহলে বিটুইনের পর যে তোমার প্রোনাউনগুলো হবে, যেমন আমি এখানে দেখেছি দেয়ার ইজ এ এনমিটি বিটুইন হিম অ্যান্ড মি। হিম অ্যান্ড মি কেন করলো? বলছে বিটুইনের পর সবসময় অবজেক্টিভ কেস হয়। আমি কেস পড়াইছি। অবজেক্টিভ কেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো তোমরা জানো? আই, মি, মাই, মাইন, আমি ছকটা বলেছিলাম আগের পিডিএফে। সেখানে হি আর হাই হবে না, হি আর নাই, সে আর আমার মধ্যে শত্রুতা আছে, শত্রুতা নাই, ওইগুলো হবে না। অবজেক্টিভ কেস, বিটুইনের পর সবসময় অবজেক্টিভ কেস হয়, এটা সদা মনে রাখবে। ঠিক আছে? হ্যাঁ। তো এইগুলা গেল আমার। আর এক্সট্রা এখানে কিছু করবে না। বিটুইনের সঙ্গে কখনো এজ বা এভরি, ইজ বা এভরি হবে না। বিটুইনের ক্ষেত্রে সবসময় ইজ বা এভরি হবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অফলাইনের সময় তখন আরো ভালো করে বুঝাবো। এটা আপাতত অনলাইন সিলেবাসটা আগাইতে হবে, কারণ এই কারণে সে ধরতে হবে, তাই এটা করেছি। বিটুইনের পর সবসময় এজ বা এভরি, এজ এভরি, এজ বা এভরি এগুলো যুক্ত হয় না। তাই দেখো বিটুইন এজ বয় কাটা, বিটুইন এভরি বয় কাটা, এগুলো বুঝে গেলাম। এবার দেখো এমং মানে কি অনেকগুলোর মধ্যে, অজানা অনেকগুলোর মধ্যে হচ্ছে এমং, ভালো কথা। এবার ঘটনাটা উল্টে, অ্যামং গেস্ট আর অ্যামং এর মধ্যে পার্থক্য কি? কিচ্ছু নয়। অ্যামং গেস্ট তখনই হবে যখন অনেকগুলা থাকবে কিন্তু তার আগে কি থাকবে? দা। দেখো এখানে দেয়ার ইজ নো কোঅপারেশন অ্যামং গেস্ট দ্য বয়েজ। অ্যামং গেস্ট দ্য বয়েজ, শুধু বয়েজ বললে হতো অ্যামং, কিন্তু দা বয়েজ বললে হবে অ্যামং গেস্ট। মিনিং একই, মিনিং কোনো আলাদা নয়, মিনিং সেম। দা দা কথাটা এলে তখন হবে কি, মানে ওই প্লুরাল নাউনের ক্ষেত্রে দা কথাটা এলে তখন প্রিপোজিশন বসালে অ্যামং গেস্ট হয়ে যাবে। একটা কথা হলো। এবার ওইটা একটা দা এলে একটা হবে। আর সেকেন্ড ক্ষেত্রে হবে অ্যামং কথাটা কখন হয়ে যাবে? যদি কোনো কনসোনেন্ট সাউন্ড পাও। দেখো কনসোনেন্ট সাউন্ড যদি পাও আর যদি ভাওয়েল সাউন্ড পাও তখন হবে অ্যামং গেস্ট, আর কনসোনেন্ট সাউন্ড পেলে হবে অ্যামং। দেখো অ্যামং দেম, অ্যামং দেম। তো দেম কি আছে? দেমটা যে টিটা হচ্ছে প্রথমে, দেখো ওটা কনসোনেন্ট তাই অ্যামং হলো, আর আসটা হচ্ছে দেখো ভাওয়েল, তো এখানে অ্যামং গেস্ট হয়ে গেল। আর অ্যামং গেস্ট হয় দা থাকলে, তো এই দুটো হয়ে গেল। অ্যামিডস মানে হচ্ছে কাছে। তো এখানেও তোমার সেম কন্ডিশন, অ্যামিড আর অ্যামিডস একবার সেম, আগেরটার মতন সেম কন্ডিশন। দেখো পি আছে কনসোনেন্ট তাই অ্যামিড হলো, আর আস আছে তাই কনসোনেন্ট অ্যামিডস হয়ে গেল, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? ওটার সঙ্গে অ্যামিড আর অ্যামিডস আর অ্যামঙ্গে সেম কন্ডিশন। এবার ঘটনা হলো বিসাইড অ্যান্ড বিসাইডস এর মধ্যে পার্থক্য কি? বিসাইড মানে হচ্ছে পাশে বা কাছে, আর বিসাইডস এটা পুরোপুরি আলাদা। বিসাইডস মানে ছাড়া, তোমাকে ছাড়া আমার কাজ হবে। ঠিক আছে? তো তো মানেগুলো বুঝিও ভালো করে। দেখো হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছে, এখানে বিসাইড মানে পাশে। আর বিসাইডস এস যোগ করতে ছাড়া। দেখো বিসাইডস হিজ চিলড্রেন, হিজ নেফিউ অ্যান্ড নিসেস ওয়ার অলসো প্রেজেন্ট। তার চিলড্রেনগুলো ছাড়াও তার নেফিউ এবং নিসেসরাও প্রেজেন্ট ছিল। তাহলে দেখো চিলড্রেন ছাড়াও, বিসাইডস মানেও ছাড়া। সিন্স আর ফরের ব্যবহার তোমরা অলরেডি করে আনছো, আর বললাম না। এখানে দেখো সিন্স, বিকজ আর অ্যাজ আর নট ফলোড বাই সো দেয়ার ফর দ্যাট ইজ হয়। সিন্স, বিকজ আর অ্যাজ এগুলোর পরে কখনো কোনোদিন সো দেয়ার ফর দ্যাটস হয় এগুলো ইউজ হয় না। ঠিক আছে? সিন্স, বিকজ, অ্যাজ এর পর সো দেয়ার ফর দ্যাটস হয় এগুলো যুক্ত হয় না। কারণ এইটা মনে রাখো, হাইলাইট করে দেওয়া আছে, কারণ এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে পাবা। নেক্সট দেখো আর একটা হচ্ছে দেখো এখানে এটা দি ফ্রেজ, এটা হয় অ্যাজ সো, এগুলো ফ্রেজ। এ ফ্রেজ হয়ে আর অ্যাজ ইজ ফলোড বাই শো। অ্যাজ কথাটা সবসময় শো, অ্যাজের পরে সবসময় শো থাকতে হবে, অ্যাজের পরে সবসময় শো থাকতে হবে। উদাহরণ দেখো অ্যাজের পরে কখন হবে শো? দেখো অ্যাজ ইউ শো, অ্যাজ ইউ শো মানে তুমি যদি বপন করো, সো ইউ শ্যাল রিপ, তুমি ফসল পাবে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো অ্যাজ ইউ শ্যাল রিপ। দেখো অ্যাজ আর শো এর তোমার মধ্যে একটা লিঙ্ক হয়ে দিচ্ছে, তাই এখানে অ্যাজ আর শো সবসময় লাগবে। দেখো এখানে দেখো একটা দেখো অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে বরাবর। অ্যাক্রস মানে কি? বরাবর। তুমি রাস্তার এই পাশ থেকে ওপারে গেলে তখন হবে অ্যাক্রস। আর তুমি রাস্তা লয়
পাশের একটা তুমি রাস্তাটা চলে গিয়েছে, পাশের কোনো জমি দিয়ে তুমি রাস্তার সমান্তরাল বরাবর হাঁটছো, তখন হবে অ্যালং। আর থ্রো হবে তুমি যখন কোনো টানেল বা কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছ, তখন হবে থ্রো। ঠিক আছে, তো তিনটে তোমাকে মুখস্থ করতে হবে, অ্যাক্রস, অ্যালং আর থ্রো। ক্লিয়ার? তো এগুলো উদাহরণ দেখে তোমরা এগুলো বুঝতে পারবে। আর আমি জাস্ট এগুলো বলে দিছি, এগুলো কিচ্ছু করতে হবে না। কিন্তু কাম অ্যাক্রস কথাটার মান হচ্ছে হঠাৎ সাক্ষাৎ হওয়া, একটা ফেটাল ভাব। ওকা বা কামের পরে অ্যাক্রস আমি করে দেবো না, ঠিক আছে? তো হঠাৎ সাক্ষাৎ হওয়া। ঠিক আছে, নেক্সট। আর কাম অ্যাক্রসের পরে কখনো উইথ ইউজ হয় না, এটা মনে রাখবে। উইথ ক্যান নট বি ইউজড উইথ কাম অ্যাক্রস। কাম অ্যাক্রসের পরে কখনো উইথ ইউজ হয় না। কাম অ্যাক্রস লেখা আছে আই কেম অ্যাক্রস উইথ হিম, না, উইথটাকে হটাতে হবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এটা যা বেশি ইম্পর্টেন্ট। ওয়ান কখন হবে? কোনো বাক্সের ওপরে যদি কোনো বল টাচ করে থাকে তখন ওয়ান হবে। ক্লিয়ার? আমি ভালো করে বলি, কোনো বাক্সর একটা টেবিল আছে, টেবিলের ওপরে একটা বল আছে, তখন তখন ওয়ান হবে। ক্লিয়ার? অন হলো। যদি ওয়ান না থাকে, যদি একটু ওপরে থাকে, ওপরে যখন থাকে তখন কি হবে? জাস্ট টাচ করে না, একটু ওপরে, তখন হবে আপন। তখন কি হবে? আপন। কিন্তু ওপরে যদি গতি নিয়ে চলে তখন হবে ওভার। যেমন ফ্যান ঘুরছে, আর গতি আছে না নাই? একটা প্লেন উড়ি পালাচ্ছে টেবিলের ওপর দিয়ে, মানে তোমার হাতটা তুমি এরকম টেবিলের উপর সরিয়ে যাচ্ছ গতি নিয়ে, মানে তোমার একটা মোশন আছে, গতি আছে, তখন হবে ওভার। তখন হবে কি? ওভার। ঠিক আছে, ওয়ান টাচ করতে থাকলে ওয়ানের একটু ওপরে আপন, তার ওপরে যদি গতি নিয়ে চলে তখন হবে কি? ওভার। তখন কি হবে? ওভার। ঠিক আছে, তো তার উপরে কি হবে? ওভার। অন আর আপন এদের সেম, অন আর আপন এগুলা সেমই হয়। ওয়ান আর আপন মনে রাখবে, একটু ওপরে লয়, ওয়ান আর আপন ম্যাক্সিমামটা সেম। ঠিক আছে, তো মানে ওরা সেমই ধরো, ওয়ান যেখানে লাগাতে পারবে সেখানে আপনও লাগাতে পারবে তুমি, সমস্যা নাই। কিন্তু ওভারটা ওপরে একটা মোশন থাকতে হবে, গতি। আর অ্যাভাব যেটা হবে, অ্যাভাব সেটা হচ্ছে যে কম্প্যারিজনের ক্ষেত্রে, তুলনার ক্ষেত্রে। দেখো ওভার আর অ্যাভাব দুটাই সেম, দুটারই গতি থাকবে। কিন্তু অ্যাভাবটা তখন হবে যখন আমি একটা পাখি মেঘের ওপরে উঠছে, তখন কি হবে? মেঘ একটা তো উপরে আছে, তার ওপরে কি আছে? পাখিটা। তখন কি হবে? দেখো তুলনা হয়ে গেল, মেঘ তো ওপরে ওপরে, তার ওপরে আবার কি হচ্ছে? পাখিটা উঠছে। দেখো মেঘের ওপরে পাখি উঠছে, তো কম্পারিজন হয়ে গেল না? মেঘ ওপরে আছে, তার উপরে পাখি, তখন হবে অ্যাভাব। আর ডাইরেক্ট যদি ওপরে উঠে গতি থাকে তখন হবে শুধু ওভার। তো বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে এগুলো হচ্ছে ওভার। ঠিক আছে, তো এগুলো তোমাকে কিছু কিছু করতে হবে না। ওভারে কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে না, ওভারে কিন্তু টেবিল টাচ থাকবে না, ওয়ানে টাচ থাকবে, ওয়ান আর আপনে টাচ থাকবে। হ্যাঁ, ওয়ান আর আপন সেম। ওভার ওপরে গতি নিয়ে চললে। আর অ্যাভাব মানে কম ওপরে, কিন্তু কম্পারিজনের ক্ষেত্রে। আমার ওপরে তুমি, আমি যদি টাওয়ার উপরে বসে থাকি তাহলে আমি তো উপরে আছি, তার উপরে যদি কেউ থাকে তখন হবে অ্যাভাব। কথা বুঝতে পারো না? মানে অ্যাকচুয়ালি ভালো করে দেখো, কেউ নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখলে কি বলবে? তুমি ধরো একটা প্লেন করে গেছো, তুমি একটা প্লেনে করে গেছো না, তখন প্লেনের ওই ব্যাগ থেকে তুমি বলবে ওভার, তোমার উপরে গতি নিয়ে আছে ও, বলছে ওই প্লেনটার উপর আর একটা প্লেন গেছে, তখন ওই প্লেন থেকে ওই প্লেনওয়ালা তার ওপরে প্লেনওয়ালাকে বলবে ওভার। কিন্তু তুমি ওই দ্বিতীয় মানে সব থেকে ওপরে প্লেনটা যদি দেখবে তখন বলবে অ্যাভাব, কারণ প্রথম প্লেনটার ওপরে আছে। বুঝতে পারে না পারি? ঠিক আছে, এতটুকু হয়ে গেল। আন্ডার কি? আন্ডার লয়, দেখো টেবিলের নিচে যদি থাকে টাচ করি তখন বলবো বিনিথ, টাচ করেনি একটু নিচে আছে তখন বলবো আন্ডার, আর তার নিচে একবারে পড়ে আছে, টেবিলের নিচে একবারে পড়িয়ে, তখন বলবো আন্ডার। ঠিক আছে, শেষ। দেখো ইন কখন হয়? ইন হচ্ছে কোনো কোনো কিছুর মধ্যে থাকলে ইন হবে। আর ইনটু হচ্ছে কোনো কিছুর মধ্যে থাকবে একই সেম, কিন্তু ইনটু মানে বাইরে থেকে দড়িয়ে এসে যখন কোনো কিছুর মধ্যে ঢুকবে তখন হবে ইনটু। বাইরে থেকে দড়িয়ে এসি গতি নিয়ে যখন ঢুকবে তখন ইনটু। গতি নিয়ে যদি ওপরে ভিতরে ঢুকে যায় তখন ইনটু। আর গতি নিয়ে যদি টেবিলের ওপরে বসে যায় তখন তাকে বলবো ওয়ান টু। ক্লিয়ার? গতিনি টেবিলের উপরে বসলে ওয়ান টু, আর গতিনি টেবিলের মধ্যে ভিতরে বা কোনো বাক্সের ভিতরে ঢুকে এলে ইনটু, একই টাইম। অন আর ইন এগুলো ওয়ান, হ্যাঁ ওয়ানটা শুধু দেখে রাখো, এখানে কি কোনো পরীক্ষার ডেট দিয়ে আছে, কোনো পরীক্ষার ফাইনাল ডেট বলে দিয়ে আছে, তখন কি হবে?
ওদের একটা নির্দিষ্ট শিডিউল টাইম আছে, শিডিউল টাইম, নোটিশ ফোটিস এগুলো যেন শিডিউল টাইম দিন দিবে 9 AM PM, তখন কী হবে অন হয়ে যাবে, অন টাইম। ঠিক আছে তো? আপাতত পরে দেখো আছে, এটা অতটা দেখতে হবে না এখন, কিন্তু পরে ভালো করে বোঝানো আছে। দেখো বাই আর উইথ, বাই আর উইথ মানে হচ্ছে, বাই মানে কোনো বস্তু দিয়ে যখন ব্যক্তি দিয়ে কোনো মানুষ যখন কাজ করবে তখন বাই, মানুষের দ্বারা যখন কাজ হবে, আর যখন কোনো বস্তুর দ্বারা কাজ হবে তখন বলবো উইথ। ভালো করে প্রথম উদাহরণটা বোঝো, সেকেন্ড উদাহরণটা ভালো বুঝতে পারবে। দি স্নেক ওয়াজ কিল বাই হিম উইথ এ স্টিক। দেখো বাই হিম মানুষের দ্বারা মারা হলো, কিন্তু স্টিকের দ্বারা লাঠির, তখন লাঠিতে হলে উইক হলো, আর মানুষের দ্বারা তাহলে কি বাই হলো, তাহলে কি বলবো স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক। ক্লিয়ার? বিফোর আর ইনফ্রন্ট, বিফোর মানে আগে, ইনফ্রন্ট মানেও আগে। বিফোর মানে হচ্ছে, বিফোর সবসময় কথাটা হবে যে কোনো টাইমের আগে বোঝালে বিফোর হয়, কোনো ব্যক্তির আগে বোঝালে বিফোর হয়, কিন্তু কোনো দেশ বিদেশ, কোনো বস্তু, কোনো বস্তু এদের আগে হলে ইনফ্রন্ট অফ হয়। ক্লিয়ার? তাহলে ব্যক্তি বা টাইমের আগে হলে বিফোর, আর বস্তুর আগে হলে ইনফ্রন্ট অফ। উদাহরণ তুমি বুঝতে পারবা। অ্যাট, অ্যাট ছোটো জায়গার ক্ষেত্রে আর ইন বড় জায়গার ক্ষেত্রে, কিন্তু দেখো রিলেটিভলি আপেক্ষিক, তোমার কাছে কোনো জায়গায় ছোটো হতে পারে, তোমার কাছে কোনো জায়গায় বড় হতে পারে। তো এই নিয়ে কনফিউশনের শেষ নাই। তো দেখো রিলেটিভলি কথা বলেছে, তো এই নিয়ে কোনো সমস্যা হবে না। রিলেটিভলি যখন দুখান জায়গা বলে দেবে তখন তুমি বুঝতে পারবে কোন ছোটো বড়, সেই ক্ষেত্রে ইয়াট আর ইন বোঝানো নিয়মটা দেখো। আই লিভ অ্যাট মুখার্জিনগরে দিল্লি, আমি দিল্লির মুখার্জিনগরে বাস করি। তো দিল্লির মুখার্জিনগর থেকে, দিল্লির থেকে মুখার্জিনগর ছোটো, তাই মুখার্জিনগরে ইয়াট হলো, আর দিল্লিতে কী হলো, দিল্লিতে আমার ইন হয়ে গেল। আর ইনস্পাইট অফ ডেসপাইট, দেখো ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্য। যেখানে ইনস্পাইট ইউজ হবে সেখানেও ডেসপাইট ইউজ হবে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে যেখানে তুমি ইনস্পাইট ব্যবহার করবে সেখানে তুমি ডেসপাইট অফ লাগাবো না, শুধু লাগাবার ডেসপাইট। হয় ইনস্পাইট অফ লাগাও, নাহলে শুধুমাত্র ডেসপাইট লাগাও, ডেসপাইট অফ হবে না। বাকি ঠিক আছে। তো এগুলা অত দেখার দরকার নাই। এটা দেখো এক্স্যাক্ট টাইম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব দেখো। এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট টাইম কথার অর্থ হলো যখন তোমায় কোনো কিছু এক্স্যাক্ট টাইম বলে দেবে, যে ঘন্টাতে 7 AM PM হ্যান ত্যান হাবি যাবি, তখন হবে কত 7 8 9 PM AM সব এক্স্যাক্ট টাইম, তখন হবে অ্যাট। কোনো মাসের ক্ষেত্রে ইন, কোনো বছরের ক্ষেত্রে ইন, কোনো ডে এর ক্ষেত্রে ওয়ান, কোনো ডেটের ক্ষেত্রে অন, এটা মনে রাখো। আর শিডিউল টাইমের ক্ষেত্রে অন হয়, শিডিউল টাইমের ক্ষেত্রেও অন হয়। শিডিউল টাইম পরীক্ষা টরীক্ষা যখন হয় তখন অন হয়ে যায়। ঠিক আছে? তোমার জাস্ট এগুলা পেলে অন ইন করে দিবে। শুধুমাত্র একটা জিনিস দেখো কী বলছে, যে ইন দ্য মর্নিং, বলছে মর্নিং ইভিনিং এইগুলার আগে কী হবে, ইন হবে। মর্নিং ইভিনিং এগুলোর ক্ষেত্রে ইন হয়, কিন্তু এগুলার আগে যদি লাগাই দাও সানডে, হ্যাঁ সানডে, মানে এগুলো বলছে দেখো ইন ইজ ইউজড মর্নিং অর ইভিনিং ইফ ডেট বা ডে ইজ মেনশন, যদি কোন ডেটের কোনো মর্নিং বলে দেয় তখন সেখানে ওয়ান হয়ে যাবে। ওয়ান সানডে মর্নিং অন দ্য ইভিনিং অফ 2 মে, 2 মে, তো এখানে ওয়ান হয়ে গেল। সিম্পল নিয়ম, বুঝতে পারছো? কিছু বুঝার নাই। হ্যাঁ, কিছু কথা দেখো এখানে, কিছু করতে হবে না, বুঝে টুডে টিল এস্টারডে হ্যান ত্যান হাবি যাবি, এস্টারডে ইভিনিং, আফটারনুন লাস্ট নাইট, দিস মর্নিং দিস আফটারনুন, টু নাইট টুমোরো মর্নিং, এগুলোর পরে কখনো কোনোদিন কোনো প্রিপোজিশন আসে না। হি উইল গো দেয়ার অন টুমোরো, অন কাটো, কারণ এগুলোর পরে কোনো প্রিপোজিশন আসে না। ঠিক আছে? আর কোনো টাইমের আগে যদি পরে আসে তাহলে আফটার, আর কোনো টাইমের আগে এলে বলবো বিফোর। ক্লিয়ার? টিল আর আনটিল, টিল আর আনটিল এটা ইউজ হলো। টিল কথাটা হলো, আর আনটিল কথাটা হলো যখন কোনো টাইম বলবে, দেখো এখানে লেখা আছে, আমি লিখে দিচ্ছি, দেখো এটা ভালো বুঝতে পারবা। আই উইল বি ওয়ার্কিং টিল 5 PM, আমি 5টা পর্যন্ত কাজ করব, মানে ইনক্লুডিং 5 PM, মানে 5টা পর্যন্ত যখন টিল বলবো। আর যখন আনটিল বলবো তখন 5টা বাদ, আমি 4টা 59 পর্যন্ত কাজ করবো, 5টা পর্যন্ত করবো না। বুঝতে পারবো না? আমি যদি বলি 5টা আম নেবো, টিল 5, মানে এটা এটা ভাবে 5টা পর্যন্ত হলে টিল, আর 5টা 4টা 59 পর্যন্ত কাজ করবো।
তাহলে কী করবো, মানে টোটাল 5টা, মানে ম্যাক্সিমাম বাউন্ডারি 5টা, কিন্তু 5টা নয়, শুধু 4টা অনুসার পর্যন্ত, তখন হবে আনটিল। দুটার মানে একই কিন্তু সেম। আপ 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 ডাউন আর আপ টু দেখো, আপ কথার হলো যেগুলো দেয় না সেগুলো মনে রাখতে পারবে না, বুঝতে পারো? ওগুলো খুবই ফালতু জিনিস। যেগুলো দিচ্ছি এইগুলো ব্যাপারে মনে রাখো। আপ হচ্ছে তুমি কোনো গতি নিয়ে উপরে উঠছো, গাছে উঠছো কিছু, তখন আপ। আর যখন গতি নিয়ে নিচে নামছো তখন হবে ডাউন। তখন কী হবে, ডাউন। আর আপ টু এটা মানে হবে কোনো কিছু ম্যাক্সিমাম। উদাহরণ পড়ো, হি ক্লাইম্ব আফটার 3, সে গাছে উঠছে গতি নিয়ে। আবার হি রান ডাউন দ্য স্টেয়ার, সিঁড়িতে নামছে গতি নিয়ে নামছে, তাহলে আপ আর ডাউন। আর একটা হচ্ছে আপ টু হচ্ছে ম্যাক্সিমাম, চিলড্রেন ক্যান গেট ফ্রি এডুকেশন আপ টু 14 ইয়ার্স। চিলড্রেন তাদের শিক্ষা পাবে, ফ্রি এডুকেশন পাবে 14 বছর বয়স পর্যন্ত। তো এটা বুঝতে পারছো, ম্যাক্সিমাম জিনিস বোঝাচ্ছে, ম্যাক্সিমাম 14 বছর ফ্রি এডুকেশন। ফর আর টু, তুমি কোনো কিছু কোনো জায়গায় যাবা, তখন কি হবে, কোনো ডেস্টিনেশন উদ্দেশ্য কোনো জায়গা যাবা, তখন হবে কি ফর আর টু। আর যখন কোনো দিকে যাবা তখন হবে টুয়ার্ডস, তখন হবে কি টুয়ার্ডস। রাম ইজ গোয়িং টু কলেজ, সে কলেজ যেছে, রাম ইজ গোয়িং টু কলেজ। কিন্তু আমি যদি বলি রাম ইজ গোয়িং টুয়ার্ডস কলেজ, সে কলেজের দিকে যাচ্ছে, কলেজ যেতে না পারে। তো রাম ইজ গোয়িং টু কলেজ বললে তখন হবে ডেস্টিনেশন। ক্লিয়ার? সেখানে ফরও হতে পারে, সমস্যা নেই। আর এর সঙ্গে তো কথা বলে দিয়েছি, এগেনেস্ট মানে যে বিরুদ্ধে কোনো কিছু, এগেনেস্ট আমার বিরুদ্ধে কথা বললে তখন এগেনেস্ট হয়ে যাবে। আর 1 2 তো বললাম যে কোনো কিছু ওপরে গতি নিয়ে এসে পড়লে 1 2 হয়, ঠিক আছে? আর বিয়ন্ড, বিয়ন্ড কথাটার মানে 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 উইথ মানে সঙ্গে, উইথ মানে সঙ্গে, যাতে কোনো কিছু যদি অ্যাড করো, উইথ মি, উইথ হিম, উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাবো, হ্যাঁ, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাবো, মানে অ্যাডিশনের ক্ষেত্রে, যুগের ক্ষেত্রে উইথ হয়। বিয়ন্ড মানে লিমিটলেস, তোমার আয়ত্তের বাইরে, তখন বলবো কি বিয়ন্ড। যেমন উদাহরণটা দেখো, দি কেস ইজ বিয়ন্ড দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, কোর্টের জুরিসডিকশনের বাইরে, অর্থাৎ কোর্ট যতটুকু এলাকা তার শাসন করতে পারে তার বাইরের জুরিসডিকশনে হচ্ছে কি দ্য কেসটা। তাহলে তখন নাহলে কী লাগাবো, বিয়ন্ড, কারণ বিয়ন্ডটা মানে হচ্ছে তোমার আয়ত্তের বাইরে, তখন হচ্ছে বিয়ন্ড। আর অ্যাবাউট মানে হচ্ছে তোমার কোনো কিছু বিষয়ে, অ্যাবাউট মানে বিষয়ে, অ্যাবাউট মানে প্রায় হয়, মানে দেখো আই নো অ্যাবাউট, আমি তোমার বিষয়ে জানি, তখন অ্যাবাউট। আর অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে মানে ইট ইজ অ্যাবাউট 100 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দিল্লি, এটা প্রায় দিল্লি থেকে 100 কিলোমিটার, মানে প্রায় বোঝাতে। আর কারো কিছু বর্ণনা দিতে গেলে এগুলো হয় অ্যাবাউট হয়। আর অ্যাবাউট টু বোঝালে তুমি কোনো কিছু মানে করতে ইচ্ছুক, এরকম অ্যাবাউট টু বোঝা। আই অ্যাম অ্যাবাউট টু স্টার্ট নিউ লেসন, আমি একটা নতুন লেসন শুরু করতে চাইছি বা যাচ্ছি, এটা হচ্ছে অ্যাবাউট টু। তুমি যদি অ্যাবাউট টু এর পরিবর্তে যদি তুমি লাগাও অ্যাবাউট স্টার্টিং, আই অ্যাবাউট টু স্টার্টিং, তাও সেম মানে। আই অ্যাবাউট আই বি, হ্যাঁ, আই বি মানে আই অ্যাম টু স্টার্ট, তাও একই মানে। আই অ্যাম টু স্টার্টের মানেও একই। দেখো কী লেখা আছে, বি প্লাস টু প্লাস V1 অ্যানি ফর্ম। বি মানে কি আমি, যা যে কোনো দিতে পারো, তাহলে আই অ্যাম টু স্টার্ট, তাও মানে একই। অ্যাবাউট টুর মানেও একই, অ্যাবাউট টু স্টার্টিংও মানে একই। এটা বুঝতে পারবা। এভাব তো বলে দিলাম, এবার কিছু বলবো না। এইখানে দেখো তোমাকে বলি, দেখো রোগের ক্ষেত্রে যদি মারা যায় তখন হবে ওয়াফ, আর যদি কোনো কারণে মারা যায় তখন হবে ফ্রম। পরীক্ষাতে খুব আসে, দেখো ডাই অফ ডিজিজ আর ডাই ফ্রম রিজন। দেখো ডাই অফ ক্যান্সার, ক্যান্সারে মারা গেছে রোগে, তাহলে ওয়াফ হলো। আর যদি কোনো টিসনা টিসনা এগুলো মারা গেছে তখন কী হলো, ফ্রম হলো। ঠিক আছে তো, এগুলো দেখো। আর অফ, ও এফ এফ, অফ, অফ মানে ছাড়া, অফ মানে ছাড়া। তো এখানে তো কোনো কিছুর সঙ্গে তোমার লিঙ্ক নেই, তখন বলো অফ। দেখো বলে কিপ দ্য ডগ অফ দ্য ফ্লাওয়ার বেডস, মানে ফ্লাওয়ার বেডস থেকে, মানে খুবই খারাপ বেড, এটা এটা হচ্ছে ইডিয়মসের মতন। ফ্লাওয়ার বেডস থেকে কুকুরটাকে সরিয়ে রাখো, তাহলে কিপ অফ মানে ছাড়া। ক্লিয়ার? আর বিহাইন্ড মানে পেছনে, ভালো করে জানো তোমরা। দেখো যেগুলো ইম্পর্টেন্স করছিল আমি কুইক বলে দিলাম, হ্যাঁ। আর প্রিপোজিশনে পড়ার সময় তো অবজেক্টিভ কেস তো আসে খানিক পড়লে, প্রিপোজিশনের পর সবসময় তো অবজেক্টিভ কেস আসবে, ঠিক আছে? আর এগুলার পরে তো ভার্বের আইএনজি অন্য বড় ভিডিওতে বলে এলাম, কোনো সমস্যা নাই। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো বলে দিলাম। এগুলো করতে যাবো না, এগুলো সব মুখস্থ হতে চাইবে না, ঠিক আছে? এগুলো সব তোমরা পড়ে 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 করবে, প্র্যাকটিস করে 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 করবা। এইখানে দেখো
ভালো করে, এই কটা ইম্পর্টেন্ট। অত কটা পর্যন্ত হলো। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কোনো কিছু অনুসারে দেখো, অ্যাকর্ডিং টু মানে অ্যাজ স্টেটেড বাই, যেমন বলা আছে সেরকম। অ্যাকর্ডিং টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস হি উইল হ্যাভ টু ফিনিশ ইট ইন 2 days, সে 2 দিনের মধ্যে কামটা করবে। তাহলে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। বাই ডিন্ট অফ মানে পরিবর্তে, দেখো আই পাস দ্য এক্সাম মানে ফলাফল, বাই ডিন্ট অফ মানে ফলাফল। তাহলে আই পাস দ্য এক্সাম বাই ডিন্ট অফ হার্ডওয়ার্কের ফলে আমি পাস করেছিলাম, মিটে গেল। ইন কেস অফ মানে হচ্ছে যে কোনো ইভেন্ট, কোনো কাজ, কোনো ইভেন্ট হয়ে গেল। ইন কেস অফ এমার্জেন্সি, এমার্জেন্সি কেসে কল 100। বাই দ্য ভার্চু অফ মানে প্রভাবে, প্রভাব প্রতিপত্তি এরকম, বাই ভার্চু অফ। তাহলে কথা হবে দি জাজ ক্যান পাস দ্য অর্ডার বাই দ্য ভার্চুয়াস পাওয়ার, তার পাওয়ারের, তার শক্তির প্রভাবে জাজ অর্ডারটা পাস করেছে। এটা হয়ে গেল। ওয়িং টু মানে ডিউ টু, ওয়িং টু মানে কি ডিউ টু কারণে। দেখো ওয়িং টু মিনস ডিউটি মানে জন্য, ওয়িং টু মানে কি ডিউটি মানে জন্য এরকম। ডিউ টু দ্য হেভিরেন্স, হেভিরেন্সের জন্যে বা হেভিরেন্সের কারণে আই কুড নট কাম, আমি আসতে পারিনি। এনে ক্রস চিহ্ন মারা আছে, কিন্তু খানিক পরে যে এটা করলেও হবে, তা তোমরা দেখতে পাবো না, এটা সেন্সর ঠিক আছে, ঠিক আছে তো, সমস্যা নেই। তো এবার দেখো লেখা আছে, দেখো উইথ রেফারেন্স টু মানে প্রসঙ্গে, কোনো কিছু প্রসঙ্গে কিছু বলছো তখন কি উইথ রেফারেন্স টু ইউর লেটার, তোমার লেটারের প্রসঙ্গে, মানে তোমার লেটারের অনুসারে বা লেটারের প্রসঙ্গে, মানে প্রসঙ্গ বলতে মানে ওই লেটার সম্বন্ধে কথা বলা হয়েছে। তোমার লেটার অনুসারে, তোমার এত তারিখে লেটার অনুসারে আই হেয়ার বা সাবমিট মাই রিপ্লাই, আমি রিপ্লাইটা সাবমিট করলাম। মানে যেটা বাংলা স্টুডেন্ট তারা বুঝতে পারছে প্রসঙ্গ মানে কি, আমি ধরো ভালো করে বুঝতে পারছি না, তো প্রসঙ্গটা বুঝতে পারছি। উইথ রেফারেন্স টু মানে প্রসঙ্গে। ইন অর্ডার টু মানে কোনো উদ্দেশ্যে, উই ভ্যাকেটেড দ্য প্রিমিসেস ইন অর্ডার টু অ্যাভয়েড লিটিগেশন, লিটিগেশন মানে এই উদ্দেশ্যে, লিটিগেশন অ্যাভয়েড করার উদ্দেশ্যে আমরা মাঠের এলাকাটাকে, প্রিমিসেসটাকে আমরা কি করলাম, ভ্যাকেটটা শূন্য করলাম। ইন কোর্স অফ মানে ডিউরিং, এটা দীর্ঘ সময়। ইন কোর্স অফ টাইম আই ফেস মেনি প্রবলেম, আমি একটা দীর্ঘ সময় ধরে একটা অনেক প্রবলেম ফেস করেছিলাম। অন দ্য বিহেলভ অফ অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, কারো কিছু কারো হয়ে প্রতিনিধিত্ব করলে, তুমি কোনো বিয়ে বাড়িতে গেলা, তোমার ভাইকে দাওয়াত করে আছে বা নিমন্ত্রণ করেছে, তুমি না গিয়ে তোমার ভাইকে পাঠালে, বা তুমি না গিয়ে তোমার বড় ভাইকে পাঠালে, তো এটা হচ্ছে অন দ্য বিহেলভ অফ। এগ্রিয়েবলি টু মানে উইলিং, ইচ্ছা মতন, ইচ্ছা অনুসারে, ইচ্ছার মতন, ঠিক আছে তো। বাই মিনস অফ মানে উপায়ে, কোনো কিছু উপায়ে। ফর দ্য সেক অফ মানে জন্য। ইন ফেভার অফ মানে সুবিধার্থে। ইন লিউ অফ মানে পরিবর্তে। অন অ্যাকাউন্ট অফ মানে কারণে। ইন রিলেশন টু মানে সম্পর্কে। মানেগুলো দেখলি বা টুকটু করে বুঝলি বা, এগুলো দেখলো, কারণ ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চাইছে না, এই জন্য ভিডিও ছোট করছি, ঠিক আছে। তো এবার ভালো করে পড়লে বুঝতে পারবা, এবার দেখলেও, না হলে আমাকে জিজ্ঞাসা করো একবার, হ্যাঁ।